হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম চোপটা থেকে তুঙ্গনাথের পুরো ট্রেকের ভিডিওটা। তার পরবর্তী ভিডিও নিয়েই চলে এসেছি আজ। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। চোপটা থেকে সারি ভিলেজের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার মতো, সময় লাগে ওই 30 মিনিটের মতো। সারিতে আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল না, আমরা সারি পৌঁছেই ওখানেই হোটেল বুক করে নিয়েছিলাম। উত্তরাখণ্ডের উখিমাটে অবস্থিত একটা ছোট্ট গ্রাম হলো সারি, যেখান থেকে দেউরিয়াতাল ট্রেকটা শুরু হয়। সারিতে খাওয়া দাওয়া ছাড়া পার রুমের কস্ট পড়েছিল আমাদের 1200 টাকা করে পার রুম। সারাদিনের ট্রেকের পরে আমরা প্রত্যেকেই ছিলাম খুবই টায়ার্ড, তাই রাতের খাওয়া দাওয়া সেরেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা ডিপ স্লিপ। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে, আর আমরা এখন আছি সারি ভিলেজে, যেটা চোপটা থেকে আরেকটু নিচে নেমে একটা ভিলেজ আছে, পাহাড়ি একটা ছোট্ট গ্রাম। আর এখান থেকেই আমরা আজকে দেউরিয়াতালের জন্য ট্রেক শুরু করব। তো সেই কারণে কাল রাতেই আমরা এখানে চলে এসেছিলাম। ছোট্ট একটা হোমস্টে বা হোটেলও বলতে পারো, সেরকম আমরা রাত্রেবেলা এখানে স্টে করেছিলাম। পার পার্সন 1200 টাকা করে, পার রুম 1200 টাকা করে নিয়েছে এখানে। আর রুমের বাইরে একটা অসাধারণ ভিউ তোমাদের দেখাচ্ছি অবশ্যই। এই যে আমাদের হোটেল রুম এটা, আর হোটেল রুমের এই হচ্ছে ভিউ। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে কিন্তু দেউরিয়াতালের, ওই যে দাঁড়িয়ে আছে সবাই, ওখান থেকে দেউরিয়াতালের ট্রেকটা শুরু হচ্ছে। আর এখান থেকে দেউরিয়াতাল মোটামুটি 3-3.5 কিলোমিটার হাঁটা পথ। দেউরিয়াতাল একটা লেক আছে, ভীষণ সুন্দর। যদি পৌঁছতে পারি তো ডেফিনেটলি তোমাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে সারি ভিলেজ, খুব সুন্দর একটা ভিলেজ, ছোট্ট পাহাড়ি গ্রাম। আর ব্যালকনি থেকে এরকম দেখতে পাচ্ছি, এর থেকে আর ভালো কি হয়। এখানে পাহাড়ি একটা স্কুল আছে দেখতে পাচ্ছি, এই যে এইটা পাহাড়ি স্কুল। ওইটা চাষবাস হয়েছে অনেক। আর এই নিচে দিয়ে রাস্তা গেছে, এখানে প্রচুর রেস্টুরেন্টও রয়েছে, খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই, আর প্রচুর স্টেও রয়েছে। আর এই সময়টা, যে সময়টা আমরা এসেছি এখানে, সেই সময়টা পিক সিজন নয়, উইন্টারে খুব একটা কেউ ট্রেক করে না, উইন্টারে এদিকে আসে না। কারণ সব, যেমন আমরা কালকে তুঙ্গনাথ মন্দির গিয়েছিলাম, কিন্তু মন্দির কালকে বন্ধ ছিল, মানে শীতকাল নভেম্বর মাস শুরু হতে না হতেই মন্দির বন্ধ হয়ে যায়। তো এখানে ট্যুরিস্ট খুব কমই আসে শীতকালে, কিন্তু এই স্নোটা দেখার জন্যই আমরা এসেছি মেনলি। কালকে তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তার সাথে সাথে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে এখনও, এতটা উঁচুতে উঠেছিলাম। আর তুঙ্গনাথ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছিলাম, কিন্তু চন্দ্রশিলা পৌঁছাতে পারিনি, কারণ প্রচণ্ড ব্ল্যাক আইস ছিল, যেগুলো পুরো স্লিপারি হয়েছিল, প্রত্যেকজন পড়ে যাচ্ছিল। তো সেই জন্য আমরা, খুব একটা রিস্কি ছিল, তাই আমরা ওটা যাইনি, আমরা ব্যাক করে নেমে গেছিলাম। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, না হলে আর সন্ধ্যার মধ্যে ফিরতেও পারতাম না, আরও অসুবিধা হয়ে যেত। সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য আমরা যেখানে ছিলাম সেই স্টেটার অপোজিটে ছিল কর্মা হোমস্টে, যেখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, তার সাথে ছিল একটা ছোট্ট ক্যাফে, যেটা ছিল ভীষণ সুন্দর। আর এখানের খাবার দাবারও খুবই ভালো ছিল। সারিতে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে এসেছি, ক্যাফে আর কি, খুব সুন্দর করে সাজানো ক্যাফেটা। কর্মা হোমস্টের প্রত্যেকটা খাবার ছিল খুবই ভালো, চা, পোহা, ডিমের পোচ এসব আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রায় সারাদিনই আমাদের খাওয়া হবে না, সেই সন্ধ্যাবেলা গিয়ে খাবার পাবো। এখানে একটা মালটার গাছ আছে, আর এটা দেখে আমার ইচ্ছা করলো, আমি বললাম, তো আমাকে এখন মালটা পেড়ে দিচ্ছে ওখান থেকে, গাছ থেকে। খুব ভালো এটা, কিন্তু একবার জাস্ট বললাম, আমি পেড়ে দিচ্ছে গাছ থেকে। थैंक यू, बहुत धन्यवाद। পুরো ফ্রেশ একটা গন্ধ আছে।
দেউরিয়াতালের উপরেই আমাদের ক্যাম্প বুক করা ছিল, তাই আমরা কিছুটা দেরিতেই ট্রেক শুরু করেছিলাম। প্রায় বেলা 11টা তখন আমাদের ট্রেকটা শুরু হয়। দেউরিয়াতালের ট্রেকটা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছিল, কারণ এর রাস্তাটাগুলোও ছিল অনেক সংকীর্ণ আর তারপরে খাড়াইও অনেক বেশি। দেউরিয়াতালের ট্রেকটা ছিল একদম জঙ্গলের মধ্যে দিয়ে, আর বেশ কিছু পাহাড়ি বাড়িও ছিল রাস্তায়। তো ওই বাড়িগুলোর মধ্যেই অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছিল এরকম ফ্রেশ মালটার জুস, যেগুলো আমরা খেয়েছিলাম। আর এখানে মালটাও পাওয়া যাচ্ছিল, একদম ফ্রেশ মালটা, মাত্র 5 টাকা করে পার পিস। পাহাড় ভেঙে কিছুটা উপরে ওঠার পরেই এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। পুরো সারি ভিলেজটাই কিন্তু পাহাড়ের উপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। হর হর মহাদেব। চোপটা থেকে তুঙ্গনাথের ট্রেকটা ব্ল্যাক আইসের জন্য অনেক প্রবলেম হলেও আমার কাছে দেউরিয়াতালের ট্রেকটাই বেশি টাফ লেগেছে, কারণ ডিস্টেন্সটাও অনেক বেশি, তারপরে রাস্তাগুলো অনেক বেশি সংকীর্ণ আর খাড়াইও ছিল অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ বানাই না, এটা রোডোডেন্ড্রনের জুস বলছে। एक वाटर थोड़ा सा ऊपर से इसको और ये बन गया। ये कैसे मतलब जूस कैसे बनाते हो आप लोग? इसका जूस मतलब रोडोडेंड्रन का जूस इसको इसका फ्लावर लेके जाना पड़ता है। हाँ। तब उसको बीज निकाल के बनाना पड़ता है, उसको उबाल के। এই যে রোডোডেন্ড্রনের জুস দিয়েছে, আর এইগুলো সব রোডোডেন্ড্রন গাছ। এই সামনের গাছটা এটাই রোডোডেন্ড্রন গাছ। গরমে এতেই ফুল হয়, মানে কিছুদিন পরেই আর কি ফুল হবে। অনেক কুড়ি এসেছে গাছগুলোতে দেখতে পাচ্ছি। আর ওরই জুস বানিয়ে দিয়েছিল ওখানে। এখানে সব জায়গায় না মালটা পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু অরেঞ্জ না, মৌসম্বির মতো আর কি জুস তৈরি হয়, মালটা বলে। এই যে আমাকে কেটে দিচ্ছে, আমি কেটে নিয়েছি। कुछ पेपर पेपर नहीं मिलेगा? খাবেন এটা? এই কাটিয়ে নিলাম আমি। ফাইনালি আমরা দেউরিয়াতাল লেকে চলে এসেছি। হ্যাঁ দারুণ জায়গা, দারুণ। এখানে এসে একটুখানি বরফ দেখা যাচ্ছে। উপর থেকে যখন আসলাম, এই নিচে থেকে যখন আসলাম, তখন একটু বরফ ছিল না। ও, এর জন্যই এতটা কষ্ট করে আসা। বিউটিফুল। এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা আসলাম, সেই নিচে থেকে এসেছিলাম, পাহাড়ে উঠলাম, আবার পাহাড় থেকে নামলাম। এখানে আসার পরে 200 টাকা পার পার্সন টিকিট নিয়েছে। সেটা আসার সময় দিতে হয়নি, কিন্তু এখানে এসে দিতে হবে। বরফ পড়লে এটা আরও বেশি সুন্দর লাগতো। এখন বরফ নেই, আমরা খুবই আনলাকি। এই সময় জেনারেলি বরফ থাকে। কিছুদিন আগে হয়তো স্নোফল হয়েছিল, বাট রিসেন্টলি হয়নি। আজকে আমাদের এখানেই স্টে রয়েছে। আমরা দেউরিয়াতালে আজকে রাত্রিটা থাকবো, কালকে সকালবেলায় আমরা নামবো। অপূর্ব একটা সুন্দর জায়গা, থাকার যে মানে সুযোগটা পেয়েছি এটাই অনেক। একটু কষ্ট করে নামতে হয়, একটু কষ্ট করে আসতে হয়, কিন্তু আসার পরে যে সৌন্দর্য, সেটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অপূর্ব সুন্দর জায়গা।
প্রায় 8000 ফিটে অবস্থিত এই অপূর্ব সুন্দর দেউরিয়াতাল লেকটিকে ভগবানের জলাশয়ও বলা হয়, কারণ এর সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনী। এই পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের ক্যাম্প। আমরা এখন আবার উপরে যাচ্ছি ক্যাম্পের দিকে। আজ দারুণ দারুণ ছবি উঠবে অমিতদার। এবারে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। দেউরিয়াতালের ট্রেকটা পুরোটাই ছিল পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, আর চারিদিকে রোডোডেনড্রন গাছে ভর্তি। জেনারেলি শীতকালের থেকেও ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মাসের দিকে এই রোডোডেনড্রন গাছগুলোতে পুরো লাল ফুলে ভর্তি হয়ে যায়। তখন এই জায়গাটা সুন্দর লাগে আরও বেশি। হেভেন হিলস ক্যাম্পটাই তো, রাগি ক্যাম্প। মানে আমাদের দেউরিয়াতালে ট্রেকটা আমরা শুরু করেছিলাম 11:30 নাগাদ, আর আমরা ক্যাম্পে পৌঁছে গিয়েছিলাম 3:30-4 নাগাদ। এখানে আমাদের 2টো ক্যাম্প বুক করা ছিল, আর এক একটা ক্যাম্পের মধ্যে 2টো করে বেড ছিল। এই জায়গাটাতে আরও অনেক ক্যাম্প ছিল, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ দূরে। শুধু তাঁবু না, এখানে কিছু কাঠের ক্যাম্পও ছিল। ক্যাম্পের সাথে 2টো কমন ওয়াশরুম ছিল, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ক্যাম্পের মধ্যে শুধু একটা আলো ছাড়া আর কিছুই ছিল না। এখন কিছু খেতে এসেছি। ক্যাম্পের এটা কিচেন, ওই কিচেন আর ডাইনিং যাই হোক। আমাদের ক্যাম্পটার নাম ছিল রাগি ক্যাম্প, আর পার পারসন আমাদের 1000 টাকা করে লেগেছিল উইথ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। সকালে ব্রেকফাস্ট করে আমরা ট্রেকটা শুরু করেছিলাম, তাই আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা কিছু স্ন্যাক্স এখানে অর্ডার করেছিলাম, তার মধ্যে ছিল আলু পকোড়া আর তার সাথে ম্যাগি। এতক্ষণ পরে এই খাবারটা পেয়ে সত্যি অমৃত মনে হচ্ছিল। আর ট্রেকিংয়ে এসে এই অভিজ্ঞতাটা খুব ভালো করেই হয়েছে যে কত কম সামগ্রী, কত কম প্রয়োজনেই জীবনটাকে কাটিয়ে নেওয়া যায়। ক্যাম্পের মধ্যে একটা আলো ছাড়া আর কোনো ফেসিলিটি ছিল না, আর চার্জিংয়ের জন্য আমাদের ওই ক্যাম্পের কিচেনে গিয়ে চার্জ দিতে হচ্ছিল। রাতে প্রায় টেম্পারেচার নেমে গিয়েছিল -1, -2 ডিগ্রিতে। এই ঠান্ডার মধ্যে এরকম ক্যাম্পে থাকার অভিজ্ঞতা সত্যিই আলাদা। আবার ভোর ভোর হতেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য। রাতে স্নোফল না হলেও টেম্পারেচার এতটাই কম ছিল যে শিশিরগুলো বরফে পরিণত হয়ে গেছিল। তো মনে হচ্ছিল বরফের হালকা একটা চাদরে পুরো জায়গাটা ঢেকে গেছে। সকালের হালকা রোদ পড়তেই চৌখাম্বা, কেদারনাথ সহ আরও অন্যান্য পিকগুলোর রিফ্লেকশন পুরো দেউরিয়াতাল লেকের মধ্যে পড়ছিল। এই সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল, আর বাকি যা স্ন্যাক্স আমরা নিয়েছিলাম সেগুলোর জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। রাগি ক্যাম্পের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল। আজকে আমরা দেউরিয়াতাল থেকে ফিরে যাচ্ছি শাড়ির দিকে। আবার
চলো। ওরা আসবে না আমাদের কাছে। কিরম ব্যালেন্স মেনটেন করে যাচ্ছে, দেখো এগোচ্ছে না। ফ্রেশ মালটা জুস। চিয়ার্স। চিয়ার্স টু মালটা। চিয়ার্স টু দ্য মাউন্টেন্স। ফাইনালি আমাদের দেউরিয়াটাল ট্রেক শেষ। সারি থেকে আজকে আমাদের উদ্দেশ্য হরিদ্বার। আজকে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী হরিদ্বারের ভিডিও নিয়ে।